আমি আমি এখন কি করব? যাকে এতটা ভালোবেসে ভরসা করে বিয়ে করলাম, সে আমাকে এভাবে ঠকালো। আর তার জন্য আমি তোকে ভুল বুঝলাম। আলো, আমি কি করে বাঁচবো? এভাবে কেন বলছিস ছায়া? কেন বলছিস? ধরে নে না, এটা তোর ভাগ্যে ছিল। কতজনের তো কত খারাপ বিয়ে হয়, তোরও হয়েছিল। কিন্তু এখনো তো বেশি দিন হয়নি। তোকে এই বিয়েটা থেকে বেরিয়ে আসতে হবে। তোকে আবার আগের মতো হাসি খুশি হতে হবে। আমি পারবো না আলো, আমি আর পারবো না। পারতে তোকে হবেই ছায়া। আমাদের সামনে এখনো অনেক বড় লড়াই রয়েছে। সেনগুপ্ত পরিবারের সমস্ত সম্পত্তি, সমস্ত ব্যবসা হয়তো বাজেয়াপ্ত হয়ে যাবে। আমাদের এই সবকিছুর সঙ্গে লড়াই করতে হবে ছায়া। কি বলছিস? হ্যাঁ ছায়া, তাই হবে। কারণ বাবা অ্যারেস্ট হয়ে গেছে। বাবার সমস্ত বেআইনি কারবার, সমস্ত বেআইনি রোজগার এবার আইনিভাবে বাজেয়াপ্ত হবে। কিন্তু তোমরাই তো জেঠুমণিকে এক্সপোজ করলে। তা না হলে আমি কি করতাম বল? বাবা অপরাধী জেনেও আমি চুপ করে থাকতাম? বাবার জন্য এতগুলো মানুষের এত ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা জেনেও আমি চুপ করে থাকতাম? বাবা এতগুলো বছর ধরে আমার মা বাবাকে আটকে রেখেছে, সেটা শুনেও আমি চুপ করে থাকতাম? কি হলো বল? চুপ করে থাকতাম আমি? জয় যে সবসময় সত্যিরই হয় ছায়া, যদিও আমাকে এখনো অনেক পথ চলতে হবে, অনেক লড়াই লড়তে হবে। আর তোকে আমার পাশে দাঁড়াতে হবে, আমার হাত ধরতে হবে। তোকে যে আমি খুব ভালোবাসি ছায়া, খুব ভালোবাসি আমি। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। দাদা আলো বাড়ি থেকে ফোন করছে। ফোনটা ধরুন, দেখুন কি বলছে। হ্যালো হ্যালো হ্যালো, ভাইয়া সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। তোমরা এক্ষুনি বাড়ি চলে এসো। বিএম কি হয়েছে? দিন আমাকে ফোনটা দিন তো। বর্দি ভাই কি হয়েছে? হ্যালো, বাবানের কি হয়েছে? ও বাবান কি ধরা পড়েছে? বাবার নেই আলো, হাইওয়ের উপরে একটা অ্যাক্সিডেন্টে বাবা মারা গেছে। আলো কি হয়েছে? আলো কি হয়েছে বলো। আলো কি হয়েছে বল না, আমাকে বল না। ফোনে কি বললো? বাবা ধরা পড়েছে তাই না? আমি জানতাম বাবা ধরা পড়বে। আমাকে বাবানের কাছে নিয়ে চল প্লিজ, আমাকে বাবানের কাছে নিয়ে চল। আমি গিয়ে জিজ্ঞেস করবো ও কেন করলো আমার সাথে এরকম। আমি ওর জন্য তোকে ভুল বুঝেছিলাম, আমাকে নিয়ে চল। আমি ওর সাথে কথা পারবি না তুই বাবানের সঙ্গে আর কোনোদিন কথা বলতে পারবি না। কেন আমি আর বাবানের সাথে দেখা করতে পারবো না? বাবানের অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবান আর বেঁচে নেই।
না 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 রমা জেঠি, তুমি প্লিজ আজকে আমাদের বাড়িতে এসো না প্লিজ। আমাদের বাড়ির সিচুয়েশন খুব খারাপ। হ্যাঁ পুজো হয়ে গেছে, তারপরে যে এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি, বিশ্বাস করো। তুমি জানো না কিছু? মালা পিসি তোমায় কিছু বলেনি? বাবান আমাদের বাবান আর আমাদের মধ্যে নেই। শোনো না আমি রাখছি। হ্যাঁ পরে কথা বলবো। রাখছি। খুব বাধ্য ছিল বাবা, খুব বাধ্য ছিল, সবার কথা শুনতো, সবার কথা। ও এত বাধ্য হয়ে গেল কখন? আমি মা হয়ে টের পেলাম না কেন? মনে শান্ত। আমার ছেলেটা খুব শান্ত ছেলে ছিল, খুব শান্ত ছেলে ছিল, সবার কথা শুনে চলতো, জেঠুমনির কথা শুনে চলতো, জেঠিমার কথা শুনে চলতো। সাত চড়ে না কোনোদিনও কারো মুখের উপর কোনো কথা বলেনি। তাই তুমি এসে দেখেছো না বিয়ে হয়ে আসে এত বড় একটা ক্রিমিনাল কবে হয়ে গেল? যতই যাই হোক কাকিমানি, তাই বলে এভাবে চলে যাবে? হ্যাঁ এটা তো আমরা ভাবিনি, বলো একটা প্রাণ এভাবে চলে গেল। আচ্ছা নিশ্চয় খুব কষ্ট পেয়ে মারা গেছে, বলো প্লিজ এখন আর এসব কথা বলো না, রিকোয়েস্ট করছি তোমাকে। কাকিমুনির এই অবস্থা একটু তো বোঝো। আমার ফোন এসছে, কতবার একই কথা বলবো আমি। হ্যালো দিদি ভাই। লীনা, লীনা তুই সব শুনেছিস তো? হ্যাঁ আমি শুনেছি, আমি হস্টেলে টিভিতেই দেখলাম। দিদি ভাই এটা কি হয়ে গেল? ছোড়তে ভাই বাবা না নেই রে। জানি তো, আমি সত্যি ভাবতে পারছি না দিদি ভাই যে ছোড়তে ভাই আর বেঁচে নেই। শোন না তুই হস্টেলে ছুটি অ্যাপ্লাই কর, খুব তাড়াতাড়ি চলে আয়, খুব তাড়াতাড়ি চলে আয় এখানে তুই। আসছি দিদি ভাই, আমি আসছি, তুই রাখ, আমি আসছি। পালি 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 পালি, মা দরজা খুলছে না, মা কিছুতেই দরজা খুলছে না। পালি কি বলছো তুমি বৌমনি? দাঁড়াও আমি দেখছি, কিছুতেই খুলছে না। আমি অনেক করে ডেকেছি, বারবার বলছে তোরা সবাই যা, আমি এখন একা থাকবো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, এত কিছুর মধ্যে আমি মাকে কি করে বোঝাবো বলো তো? আমি বোঝাবো মাকে। ভালো তোমরা ছায়াকে ছেড়ে দিল? হ্যাঁ, হাসপাতালের বন্ডে সই করে ওকে আমরা নিয়ে এসেছি। আর বাবানের বিরুদ্ধে প্রমাণগুলো দেখাতে ওর জামিন পেতেও অসুবিধা হয়নি। এসো এসো, এদিকে এসো। কাকিমণি দেখো, ছায়া ফিরে এসেছে। কাকিমণি একবার দেখো তুমি। কি দেখবো, কি আমি কি দেখবো? ওর দিকে তাকিয়ে দেখে একটা নিষ্পাপ নিরীহ মেয়ে, তার জীবনটাকে এইভাবে শেষ করে দিয়ে চলে গেল ছেলেটা। এইভাবে বাকি দিয়ে চলে গেল শেষকালে। বেশ হয়েছে, যেটা হয়েছে ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। ও কাকিমণি তুমি সব কি বলছো কাকিমণি? আমি ঠিক কথাই বলছি রুচি, আমি একদম ঠিক কথা বলছি। আমি তো ছেলেকে মানুষ করতে পারিনি না, একটা অমানুষ তৈরি হয়েছিল। অন্যায় করেছে, জীবন ভর অন্যায় করেছে, সেই পাপের শাস্তি পেয়েছে। আমাদের কাউকে শাস্তি দিতে হয়নি তাকে, আমরা কেউ কিচ্ছু করিনি। ঠাকুর ভগবান তাকে শাস্তি দিয়ে দিয়েছে। কাকিমণি এভাবে বলো না। কাকিমণি প্লিজ এভাবে বলো না তুমি। আমি ঠিক কথা বলছি পালি, আমি ঠিক কথা বলছি। তাকিয়ে দেখ না মেয়েটার মুখের থেকে। ফুলের মতো নিষ্পাপ মেরে তার জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেল। তার শাস্তি পাবে না? তার শাস্তি পেয়েছে তো।
চুকিয়েছে, সব শাস্তির দেনা চুকিয়েছে, চুকিয়েছে, নিজের প্রাণটা দিয়ে চুকিয়েছে। ভাইয়া, ভাইয়া কি হয়ে গেল রে ভাইয়া? বাবান আমাদের ছেড়ে চলে গেল, চলে গেল ভাইয়া। দিদিভাই, দিদিভাই শান্ত, শান্ত হো দিদিভাই। আমরা চেয়েছিলাম বাবান শাস্তি পাক, কিন্তু কিন্তু এইরকম একটা মর্মান্তিক শাস্তি। আমরা চেয়েছিলাম বাবান শুধরে ফিরে আসুক, কিন্তু কিন্তু সব শেষ হয়ে আমাদের পুরো পরিবারটা ভেঙে তছনছ হয়ে গেল। আলো, আলো, আলো জানো, মাকে না, মাকে সামলানো যাচ্ছে না, মা কিছুতেই দরজা খুলছে না। আলো, মাকে সামলাতে পারছি না। আমি মায়ের সাথে কথা বলছি, যাও। আমি মাকে অনুরোধ করব, আমি মায়ের মুখোমুখি হয়ে দাঁড়াবো। মাকে দরজা খুলতেই হবে। মা যে এখন আমাদের মাথার উপর সব থেকে বড় গার্জিয়ান। মা যদি নিজে এভাবে ভেঙে পড়েন তাহলে আমরা নিজেদেরকে সামলাবো কি করে বলুন তো? মাকে তো সেটা বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে, বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। আমি তো বুঝেছি যে পাপ করলে তার শাস্তি পেতেই হয়। হ্যাঁ, সব পাপের শাস্তি হয়, সেটাই তো হচ্ছে নিয়ম। যে আমার বাবান শাস্তি পেল না, বল কত বড় একটা শাস্তি পেল। পাপ করলে তার শাস্তি পেতে হয়। কি বলছো কাকিমা? এগুলো কি বলছো? চলো, একটা কথা বলতো, আরে আমার বাবান কি দাদার থেকেও বেশি পাপ করেছিল রে? হ্যাঁ, তুই না আমাকে একটু হিসেবটা বুঝিয়ে দিস তো মা, যে বাবার বেশি পাপ করেছিল নাকি দাদার পাপ বেশি ছিল? কে বেশি পাপ করেছিল, আমার ছেলেটা করেছিল নাকি নাকি কাকিমণি, কাকিমণি, তুমি তুমি আমাকে ক্ষমা করো কাকিমণি। বাবানের এত বড় শাস্তি হবে আমি ভাবতে পারিনি। আমি কিছুতেই ওর এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না, কিছুতেই পারছি না। আমি কখনো চাইনি একজন মায়ের কোল এভাবে খালি হয়ে যাবে। আমি কখনো চাইনি কাকিমণি, বিশ্বাস করো। বিশ্বাস করি মা, তোকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, বিশ্বাস করি। তোকে অবিশ্বাস করেছিলাম বলে তো আজকে আমাকে এই দিনটা দেখতে হলো রে। আলো, আমার ছেলেটার বাবার কাছে চলে গেল। ওর বাবা খুব রাগী, জানিস তো, খুব শাসন করছে সেখানে। ওকে বলছে তুই কেন এরকম তৈরি হলি, এত বড় অপরাধী কেন তৈরি হলি তুই। তার সঙ্গে আমাকেও দোষ দিচ্ছে, আমি পারিনি ছেলেকে মানুষ করতে। অপরাধী তৈরি হয়েছে, একটা দুষ্টু ছেলে তৈরি হয়েছে। আমি কাকিমা, কিচ্ছু হবে না, এইসব কিচ্ছু হবে না। তুমি একটু শান্ত হও, এইসব কিচ্ছু হবে না কাকিমা, তুমি একটু শান্ত। আলো, তুমি যাও না, আলো যাও না, মাকে দেখো না, মার দরজা যদি খুলতে পারো তুমি যাও না, মাকে একটু বোঝাও না। হ্যাঁ বর্দি ভাই, আমি যাচ্ছি, তুমি চারকে দেখো। এরকম কেন হচ্ছে দীপা? হ্যাঁ বর্দা ভাই, তোরা তোরা বাবানের বডিটা আইডেন্টিফাই করেছিস? কখন কখন বেরোচ্ছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আকাশ, ও ছাড় না বাবা, দীপা ছাড় না, আমাকে ছেড়ে দে না। আকাশ, ওরা বাবানকে বাড়িতে নিয়ে আসছে না রে? হ্যাঁ, ওরা বাবানকে বাড়িতে নিয়ে আসছে, বল না, বাবানকে বাড়িতে নিয়ে আসছে তো না? কাকু, ছাড় না, ছাড়, আমি ঠিক আছি, ছাড় আমাকে, ছাড়। ও ছাড়, ছাড়া ছাড়া, শুনলে ওরা না বাবানকে বাড়িতে নিয়ে আসছে, জানো তো? আমি বাবানকে খুব বকে দেবো, দেখো, আমি খুব বকে দেবো। আমি এবার থেকে ওকে শাসন করবো, ওকে আমি খুব শাসন করবো। আমি ওকে বলবো যে দেখ বাবা, মাথার উপরে ভগবান আছেন, ঠাকুর আছেন, আমরা যা কাজ করি না তার সব কিছুর হিসেব উনি করেন। কড়াই গন্ডাই তার ফল দেন, সব কিছু, ভালো কাজের খারাপ কাজের, তাই না ঠাকুর? বাবাকে তুমি দিয়েছো না শাস্তির ফল,
দিয়েছো না ঠাকুর। এবার তোমার পায়ে ওকে ভালো রেখো ঠাকুর, এবার তোমার পায়ে ওকে শান্তিতে রেখো, ওকে ভালো রেখো ঠাকুর, তোমার কাছে ভালো রেখো। মা, মা দরজাটা খুলুন না। মা, মা প্লিজ দরজাটা খুলুন। যা না এখান থেকে। মা প্লিজ, আপনি এরকম করবেন না, প্লিজ দরজাটা খুলুন। বললাম তো আমি খুলবো না, যা এখান থেকে যা, বলছি আমরা ভালো লাগছে না। মা প্লিজ দরজাটা খুলুন, আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে, আমার কিছু কথা আছে, আপনাকে শুনতে হবে। কেন বিরক্ত করছো এভাবে বলো তো, কেন বিরক্ত করছো? বললাম তো আমি একটু একা থাকতে চাই, যাও এখান থেকে যাও বলছি। মা প্লিজ, আমার কিছু কথা আছে আপনার সঙ্গে, প্লিজ আমাকে ভেতরে আসতে দিন। জানতাম, আমি জানতাম এরকম একটা কিছু করতে চলেছে, আমি সব বুঝতে পেরেছিলাম। সারা রাত কার সাথে ফোনে কথা বলবে, হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। মা, আমি জেগে থেকে চুপ করে শুয়ে থাকতাম, উঠে কিছু জিজ্ঞাসা করতে গেলে তেড়ে তেড়ে আসতো। আমি তখনই বুঝতে পেরেছি যে মানুষটার পুরনো রূপ আবার ফিরে আসছে, আবার আবার ওদের একটা কোনো অঘটন ঘটবে, কিন্তু সেটা যে এত বড় কিছু হয়ে যাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। মা প্লিজ আপনি শান্ত হন, নিজেকে সামলান। মা, মা বেঁচে গেল, আমার পুরো সাজানো সংসারটা বেঁচে গেল গো। মা প্লিজ এরকম করবেন না, নিজেকে সামলান। কি করে আমি মুখ দেখাবো বলো তো সমাজের কাছে? কি বলবে লোকে আমাকে? ওষুধ মানুষের জীবন দেয়, আর সেই ওষুধ নিয়ে অসততা, এতে মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা। লোকে আমাকে কি বলবে বলো তো? কেমন স্ত্রী আমি আমার স্বামীকেই সামলাতে পারলাম না। হ্যাঁ, কেমন স্ত্রী? মরে যেতে ইচ্ছে করছে, আমার নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। মা আমি জানি আজ আমার জন্যই হয়তো আপনার এত বড় ক্ষতি হয়েছে, আপনার সঙ্গে যা হয়েছে সব আমার জন্য হয়েছে, কিন্তু বিশ্বাস করুন মা, আমি ইচ্ছে করে আপনার এত বড় ক্ষতি করতে চাইনি, আমি ইচ্ছে করে করিনি। না আমি তোমাকে তো দোষ দিচ্ছি না, তোমার দোষ কোথায়? তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার কপালে। আমি লোভী মানুষটার, আমি সহ্য করতে পারছি না, আমি একদম সহ্য করতে পারছি না। এরকম করলে হবে না, আপনাকে শক্ত হতে হবে। আমাদের সামনে আরো অনেক বড় ঝড় আসতে চলেছে, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদেরকে কে সামলাবে বলুন তো? প্লিজ মা, এভাবে ভেঙে পড়বেন না, আমাদেরকে সবাইকে একসঙ্গে হয়ে সবটা সামলাতে হবে। কি করে সামলাবো বলো? একটা মানুষকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল, আরেকটা মানুষ পৃথিবী থেকে চলে গেল। মানতে পারছি না বাবানের এই পরিণতি, আমি কিছুতেই মানতে পারছি না। বিশ্বাস করো, বাবানকে আমি আমার আকাশের মতনই, আমার নিজের ছেলের থেকে কোনো অংশে কম ভালোবাসতাম না। আমি ছোটকে কি উত্তর দেবো বলো তো এবার? ও যে বলবে, ও দিদিভাই আমার ছেলেটা চলে গেল তো তোমার স্বামীর জন্য, ও তো ঘুমাতে গেল আমার স্বামীর জন্য, তখন আমি কি উত্তর দেব? না মা, এটাও হয়তো আমারই দোষ। সবাই পরোক্ষভাবে বাবানের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করবে, কিন্তু মা কেন ও এরকম একটা বোকামি করতে গেল? কেন এভাবে পালিয়ে গেল বলুন তো? আমি তো চেয়েছিলাম বাবানের শাস্তি হোক, ও শাস্তি পাক, কিন্তু ওর এভাবে চলে যাওয়াটা আমিও কিছুতে মেনে নিতে পারছি। আর ছায়াকে এখন আমি কিভাবে সামলাবো কে জানে? ছায়া কোথায়? ছায়া
ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এই মেয়েটা এই মেয়েটার কাছে ওই ভাবি কি উত্তর দেবো? ও তবে জিজ্ঞাসা করবে, ও জেঠিমণি গো তুমি আমাকে এত শাসন করতে, আর বাড়ির ছেলেটা যে অন্ধকার জগতে কাজ করতো সেটা একবারও টের পেলে না, একবারও জানতে পারলে না। মা, আমাদের সেই অন্ধকার থেকে আলোয় ফিরতে হবে। না জানি আমাদের সঙ্গে আর কি কি হতে চলেছে। কে জানে বাবার বাজারে কত ধার দেনা রয়েছে। এমনিতেও বাবার সমস্ত ব্যবসা পুলিশ সিল করে দিয়েছে। এরপর হয়তো সমস্ত ধার দেনা মেটাতে আমাদের এই বাড়িটাও ছেড়ে দিতে হতে পারে।